হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে একটা এক্সারসাইজ তুলে ধরা হয়েছে, তাহলে চলো বেশি দেরি না করে সেটি সলভ করা যাক। প্রথমে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস। নাম্বার ওয়ানে, এভরি ড্রপ ড্যাশ ওয়াটার ইজ ড্যাশ সোর্স ড্যাশ লাইফ। তাহলে এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স, কিসের না, অফ লাইফ। তাহলে কি দাঁড়ালো, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ, জলের প্রতিটি বিন্দু জীবনের উৎস। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে লাস্ট সানডে ড্যাশ মাই ওয়ে টু স্কুল আই নোটিস ড্যাশ ভেরি ওল্ড বেগার লাইং ড্যাশ দ্য রোড অ্যান্ড অলমোস্ট ডাইং ড্যাশ স্টারভেশন। তাহলে গত সোমবারে স্কুলে যাবার পথে, তাহলে অন মাই ওয়ে টু স্কুল, তাহলে হচ্ছে অন মাই ওয়ে টু স্কুল আই নোটিসড মানে আমি লক্ষ্য করেছিলাম, ড্যাশ এ ভেরি ওল্ড বেগার মানে একজন অত্যন্ত বৃদ্ধ, তাহলে এখানে এ ভেরি ওল্ড বেগার লাইং কোথায় পড়েছিল, অন দ্য রোড, অ্যান্ড অলমোস্ট ডাইং ফ্রম কোনো কিছু রোগে মারা যাওয়া বা কোনো কিছুতে মানে কোনো অসুখে মারা যাওয়া হচ্ছে ডাইং ফ্রম স্টারভেশন হয়ে গেল। তারপরেরটা বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, এইখানে বলা হয়েছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ ড্যাশ, তিনটি অপশান আছে, উইদাউট এ হেডেক অন মানডে, এটা ওই ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। তাহলে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড তুমি হবে আর কি, তাহলে এখানে উইদাউট এ হেডেক অন সানডে, তাহলে তুমি যদি রবিবারে কম ঘোরাফেরা করো উদ্দেশ্যহীনভাবে, তাহলে সোমবারে তোমার মাথার যন্ত্রণা হবে না। তাহলে ইউ উইল বি উইদাউট এ হেডেক, তাহলে হলো ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। স্বামী এখানে নোজ, নিউ, হ্যাজ নোন, স্বামী জানতো, তাহলে এখানে কি হবে, স্বামী নিউ। হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা কঠিন হতে পারে। সো এখানে তিনটে অপশান চেঞ্জেস, চেঞ্জড আর হ্যাড চেঞ্জড, তাহলে সেই জন্যে সে তার ট্যাকটিস মানে তার যে ছলটা বা ছুতোটাকে পরিবর্তন করলো। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস। আচ্ছা, পরে হচ্ছে পরের পাতা কি আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। ঠিক আছে, 4 নম্বরে বলা হয়েছে ডোন্ট ওয়েস্ট টাইম, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে কি হবে, এটা আমি দুভাবে করে দিচ্ছি, দেখো এখানে এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সময় নষ্ট করো না, মানে এখানে এখানে উপদেশ দেওয়া বোঝাচ্ছে, অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে এগুলোতে অর্থ বুঝে এটাতে হতে পারে ইউ আর অ্যাডভাইস, এখানে যেহেতু না বোধক আছে সেজন্য নট টু, তারপর ওয়েস্ট টাইম, নট টু ওয়েস্ট টাইম, এই একটা হলো। আর একটা হতে পারে, এখানে করে দিচ্ছি, টাইম শুড নট বি ওয়েস্টেড, দুভাবে করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবারে বলা হয়েছে পরেরটাতে যে মাই ফ্রেন্ড সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে ডিড ইউ এনজয় দ্য ফিল্ম, তুমি কি, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি মানে ফিল্ম বলতে এখানে সিনেমাটি উপভোগ করেছিলে। তাহলে আনসার, এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে
মাই ফ্রেন্ড সেড টু মি, এখানে ভালো করে লক্ষ্য করো প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্ন করা বোঝাচ্ছে। সেটা কি দিয়ে, মানে অক্সিলারি ভার্ব দিবে, ডু, ডিড, ডাজ, শ্যাল, উইল, এগুলো থাকলে এগুলোকে ইফ বা ওয়েদার বসাতে হয়, লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার, ঠিক আছে। তারপরে সেই পুরো সেন্টেন্সটাকে, প্রশ্নবোধক সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। তাহলে এখানে সেড টু মি অবজেক্ট আছে, তাহলে এখানে হবে মাই ফ্রেন্ড আস্কড মি, তাহলে হলো মাই FRIE মাই ফ্রেন্ড আস্কড, হয়ে গেল সেট টুটা হয়ে গেল আস্ক আর মি। এইবারে যে বললাম ইফ বা ওয়েদার, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে আছে, তুমি কি সিনেমাটি উপভোগ করেছিলে, ফিল্মটি উপভোগ করেছিল, এর উত্তর ইয়েস নো টাইপ, সেই জন্যে ইফ বা ওয়েদার বসবে। কেন হতে পারে হ্যাঁ অথবা না উত্তর, এখানে নির্দিষ্টভাবে স্পেসিফিক কোনো অ্যান্সার চাইছে না, ইয়েস আর নো টাইপ দিয়ে উত্তর দেওয়া যায়, সেই জন্য এটাকে বসবে ইফ বা ওয়েদার। আমি ইফ বসালাম, ইউটা মানে আমাকে বলা হয়েছে, ইউটা পরিবর্তিত হবে, যে শ্রোতা, বক্তা হচ্ছে মাই ফ্রেন্ড আর শ্রোতা হচ্ছে আমি, তাহলে তার পার্সনে, তাহলে ইফ আই, আর এটা পাস্ট টেন্সে আছে, তাহলে হবে ইফ আই হ্যাড, পাস্ট পারফেক্ট হবে, ইফ আই হ্যাড এনজয়েড দ্য, এখানে ফুল স্টপ, ঠিক আছে। আচ্ছা, তারপরেটা হচ্ছে মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ড, এটাও মানে ন্যারেশন চেঞ্জ, এটা লেটস গো টু সিনেমা। মিস্টার রয় তার বন্ধুদের বললেন যে চলো সিনেমা যাওয়া যাক, এটা একটা হচ্ছে সাজেশন বা প্রপোজাল, প্রস্তাব যেটাকে বলা হয়। তাহলে এটা আবার, এটা যেমন একটা ইম্পারেটিভ ইয়েতে ছিল, মানে ইন্টারোগেটিভে ছিল, এটা আবার হচ্ছে ইম্পারেটিভে, চলো যাওয়া যাক, সিনেমায় যাওয়া যাক। তাহলে এসব ক্ষেত্রে হবে মিস্টার রয় প্রপোজড, সেড টু এর জায়গায়, সেড টু হিজ ফ্রেন্ডসের জায়গায় হবে প্রপোজড, PROPO, প্রপোজড টু হিজ, এখানে লিঙ্কার হিসাবে হবে দ্যাট, এখানে চলো যাওয়া যাক মানে সবাইকে মিলে, তার বন্ধু বান্ধব তাদের নিয়ে বলে, তাহলে হয়ে যাবে প্লুরাল, দ্যাট দে শুড গো টু সিনেমা, ঠিক আছে। হয়ে গেল। এর পরেরটা হচ্ছে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লানেশন, এখানে টু, এই টুটাকে সরাতে হবে, অমিট করতে হবে। এসব ক্ষেত্রে এটা দেখো, এটা হচ্ছে মানে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আছে, সেক্ষেত্রে আমরা কি জানি, শো দ্যাট, তাহলে এখানে আনসার হবে দা দা পোয়েম, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ওই ইজি হবে, দ্য পোয়েম ইজ, এখানে টু সরিয়ে আগে আগে হবে শো, তারপরে হবে নেগেটিভ সেন্টেন্স, দ্য পোয়েম ইজ সো সিম্পল, তারপর হবে দ্যাট, শো দ্যাট, টু এর পরিবর্তে হবে দ্যাট, এইবারে এর কোনো ব্যাখ্যার কোনো দরকার নেই, দ্যাট ইট ডাজ নট নিড অ্যান explanation. The poem is so simple that it doesn't need an explanation, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে হি মাস্ট গো দেয়ার মেক দ্য সেন্টেন্স নেগেটিভ, এটাকে না বোধকে করতে বলেছে। আচ্ছা, মানে তাকে অবশ্যই সেখানে যেতে হবে, মানে হবে, তাহলে নেগেটিভে করতে গেলে হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং, ঠিক আছে। তাহলে এখানে মাস্ট নট, এটা নেগেটিভ করে দিলাম নট বসিয়ে, হি মাস্ট নট, আর এখানে
এমন একটা ওয়ার্ড বসাতে যে না গিয়ে সে পারেনি বা সে এড়িয়ে যেতে পারেনি, তাহলে হি মাস্ট নট অ্যাভয়েড, তার এটা এড়িয়ে যাওয়া উচিত নয়, গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার থেকে তাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। আচ্ছা, তারপরে হচ্ছে অনলি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান অ্যান্সার। এটার উত্তর হচ্ছে যে কেবলমাত্র একজন বুদ্ধিমান ছাত্র বা ছাত্রী উত্তর দিতে পারে। এর আনসার হবে নান বাট অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান আনসার। ঠিক আছে। আচ্ছা।